KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের লেটেস্ট আর মশালাদার খবর নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আজকের এই মুহূর্তে সব থেকে বড় খবর, টলিপাড়ার অশান্তি তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এবার চোখ রাখবো টলিপাড়ার অন্য খবরের দিকে। বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস হিরোইন থেকে কৌশানী এখন ডি গ্ল্যাম নায়িকা। বড় পর্দায় প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করবেন নায়িকা। নায়িকাকে বলতে শোনা গেল বাংলার ইমরান হাশমি পরম। চুমু নিয়ে বনি কি বললেন সেটাও জানালেন নায়িকা। টলিপাড়ার নতুন সেন্সেশন কৌশানী মুখোপাধ্যায়। কমার্শিয়াল ছবি থেকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অন্য ধারার ছবিতে। রাজ চক্রবর্তীর প্রলয়, শিবপ্রসাদ নন্দিতা রায়ের বহুরূপী, আর এখন সৃজিত মুখোপাধ্যায়ের কিল বিল সোসাইটিতে নতুন ভাবে ধরা দেবেন কৌশানী। কিল বিলে কৌশানীর সঙ্গে পরমব্রত রয়েছে গভীর চুম্বনের দৃশ্য। প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করলেন নায়িকা। কেমন অভিজ্ঞতা, নিজেই খোলসা করলেন সৃজিতের এই নয়া নায়িকা। অভিনেত্রী জানিয়েছেন, পর্দায় ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা, এই চরিত্রটার জন্যই জায়গাটা নিজেকে মানিয়ে নিয়েছি। পরমদা ইমরান হাশমির মতোই দারুণ চুমু খায়, তবে আমি সৃজিতদাকে বলেই দিয়েছিলাম এটা যেন একটা টেকেই হয়ে যায়। একটা চ্যালেঞ্জ তো ছিলই, সেটা অতিক্রম করতে হয়েছে, এটা হওয়ারই ছিল। এর আগে কিন্তু বনির সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করিনি। চুমু খাওয়া নিয়ে বনির প্রসঙ্গে বলেন, সঙ্গী হিসেবে তো যে কারোর অসুবিধে হবেই। চুমুর দৃশ্যে অভিনয় বনি গ্রহণ করতে সময় লেগেছে, তবে বনি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। একদিকে যেমন তার অভিনয় মুগ্ধ সিনেপ্রেমীরা, অন্যদিকে তার স্টাইল স্টেটমেন্টও নজর কাড়া। ছক ভেঙে জীবনে চলতে ভালোবাসেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যখন যেটা করতে ইচ্ছা হয় সেটাই করেন তিনি। এই মুহূর্তে শহর থেকে দূরে কাজের জন্য মুম্বাইতেই থাকতে হচ্ছে স্বস্তিকাকে, আর সেখানেই স্বস্তিকাকে তার প্রিয় ফুল সাদা লিলি পাঠালেন অভিনেত্রীর প্রিয় মানুষ। কে দিল সেই লিলি, দেখে নেব। অন্যদের থেকে একেবারেই আলাদা স্বস্তিকা। তার পোশাক, ফ্যাশন স্টেটমেন্ট ইত্যাদি নিয়ে নিয়মিত আলোচনা হয়। জীবনকে অন্যভাবে দেখেন, তাই তো নিয়মের বেড়া চালে নিজেকে বেঁধে রাখেননি। জীবনকে নিজের শর্ত সাপেক্ষে চালাতেই পছন্দ করেন নায়িকা। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন, তাই তো টলিপাড়ায় অভিনেত্রীকে ঠোঁট কাটা বলা হয়। মেয়ে অন্বেষা ও তার পোষ্যদের নিয়ে সুখের জীবন অভিনেত্রী। মা মেয়ের সম্পর্ক একেবারে বন্ধুর মতো, আর সেখানেই মায়ের জন্য সাদা রঙের লিলি পাঠালেন মেয়ে অন্বেষা। মাদার্স ডে উপলক্ষে মায়ের জন্য মেয়ের এই ছোট্ট উপহার, যা পেয়ে বেশ আপ্লুত নায়িকা। স্বস্তিকা মেয়ের উপহার নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন। স্বস্তিকার এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মাম্মা তার মায়ের জন্য মাম্মা ডেতে আমার প্রিয় সাদা রঙের লিলি পাঠিয়েছে। হ্যাপি মাদার্স ডে টু মি। এবার চোখ রাখবো বলিপাড়ার খবরের দিকে। লাস্যময়ীর মার্জার সরণিতে হাঁটলেন জাহ্নবী কাপুর। তাকে ঘিরে ছবি শিকারীদের ভিড়। মার্জার সরণিতে খুলে ফেলেন ওভারকোট। এই ফ্যাশন শোতেই নজর কাড়লেন আর এক মডেলও। কে সেই মডেল বলুন তো, চলুন দেখে নেব। কয়েকদিন আগে মার্জার সরণিতে হেঁটেছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। জাহ্নবীকে নয়া অবতারে দেখে পুরুষ মনে উঠেছিল ঝড়। মুগ্ধ প্রায় সকলেই অভিনেত্রীকে লাস্যময়ী দেখাচ্ছিল। পরনে অফ শোল্ডার কালো বডিকনের পোশাক, কালো পোশাকে বাঁধনি প্রিন্ট, উড়ু পর্যন্ত চেরা, আর তার উপরে চাপানো লম্বা জ্যাকেটটি মার্জার সরণিতে দাঁড়িয়েই খুলে ফেললেন তিনি। জাহ্নবীর শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। জাহ্নবীর অনুরাগীরা তার নেশায় বোধ। হাঁটা, পোশাক সবকিছু বেশ মানানসই বলেই দাবি অনুরাগীদের। কেউ কেউ আবার বিশ্লেষণ করে জাহ্নবীর বেশ কিছু ভুলও ধরেছেন। এত তাড়াহুড়ো করে মার্জার সরণিতে হাঁটা নিয়ে প্রবল আপত্তি হয়েছে অনেকের। একদিকে যখন জাহ্নবীকে তার মার্জার সরণিতে চলনের জন্য চূড়ান্ত কটাক্ষ শুনতে হচ্ছে, তখন লাইমলাইট কেড়ে নিয়ে গিয়েছেন এই তামান্না কাটোচ। র্যাম্পওয়াকে জাহ্নবীর ঠিক পিছনেই ছিলেন তিনি। কালো উঁচু গলা পোশাক, হাত কাটা স্লেট গাউন, কিছুটা ঝলমলে আবার কিছুটা ম্যাট ফিনিশ। সোশ্যাল মিডিয়াতে তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল।
গতকাল ছিল অভিনেতা অজয় দেবগানের জন্মদিন, আর সেই উপলক্ষে বলি ইন্ডাস্ট্রির বহু তারকা নিজেদের ইনস্টাগ্রামে অজয়কে বার্থডে উইশ করেন। তবে অজয়ের সব থেকে কাছের বন্ধু রোহিত শেট্টি একেবারে অন্যরকম ছবি পোস্ট করে অভিনেতাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক। গতকাল ছিল বলি অভিনেতা অজয় দেবগনের জন্মদিন, আর সেই উপলক্ষে অনেক রাতে ইন্ডাস্ট্রিতে অজয়ের সব থেকে কাছের বন্ধু রোহিত শেট্টি আর তিনি অন্য রকমের একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। কিন্তু কি সেই ছবি? সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এখন জিবলি আর্ট। বন্ধু অজয়ের জন্মদিনে তাদের বেশ কয়েকটি ছবি কার্টুনের কায়দায় পোস্ট করলেন পরিচালক। রিলের আকারে সেই অ্যাকশন ছবি পোস্ট করলেন রোহিত, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। স্ত্রী 2 সিনেমায় কাজ করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন শ্রদ্ধা কাপুর। অন্যদিকে রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে চলছে চর্চা। এবার তার মধ্যেই শোনা গিয়েছে তুম্বাদ পরিচালকের সঙ্গে শ্রদ্ধার জুটি বাঁধার কথা। এই প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী? চলুন দেখে নেব। তুম্বাদ মুক্তি পেয়েছিল 2018 সালে, আর সেই সময় এই সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। সিনেমার পরিচালক রাহি অনিল বার্বে প্রথম পর্ব পরিচালনা করেছিলেন। এবার এই পরিচালকের সঙ্গে শ্রদ্ধা কাপুরের কাজ করার কথা এসেছে প্রকাশ্যে। 2 এপ্রিল চলচ্চিত্র সমালোচক তথা টেলিভিশনের রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কন্নড় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে রাহি অনিল বার্বের সঙ্গে শ্রদ্ধার কাজ করার কথা জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, স্ত্রী 2 সাফল্যের পর শ্রদ্ধা কাপুর তুম্বাদ পরিচালক রাহি অনিল বার্বের সঙ্গে কাজ করবেন। স্ত্রী 3 শুরু হওয়ার আগে মোহিত সুরের সঙ্গে একটি রোমান্টিক সিনেমায় অভিনয় করবেন এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি সিনেমায় জুটি বাঁধবেন শ্রদ্ধা। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।